সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, গতানুগতিক যে ধারাবাহিকতায় আছে সেটা হচ্ছে তোমাদের গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার অনুশীলন সমাধান নিয়ে। তো এই অনুশীলন সমাধানের উপর আমরা বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। যদি সেগুলো তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে এখানে একটা লিঙ্ক আছে উপরে, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর আজকে যেটি কথা বলবো সেটা হচ্ছে 19 নম্বরের, যেখানে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। এর আগে কিন্তু আমরা দুইটা ভিডিও, মানে ক এবং খ, এই দুইটা আমরা দুইটি ভিডিওতে আমরা দুইটা সমাধান করে দেখিয়েছি। আজকে আমরা এটার 3 নম্বর ভিডিও, 19 নম্বর প্রশ্নের। তো সেখান থেকে গ এবং ঘ এই দুইটাই সমস্যা সমাধান করে দেখাবো। তো এখানে মূল বিষয়টা কি হচ্ছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত এর আসন্ন মান লেখো। তো আমরা এখন এটা করব। এটা কত আছে? 1.34, দুইটার উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। তো আমরা এই গ নম্বরটা যদি করতে চাই, একটু খেয়াল করো। আমরা যদি গ নম্বরটা করি, গ নম্বর এখানে আছে 1.34, দুইটার উপরে আবৃত আছে। তো আমাদের এখানে প্রথম শর্তটা ছিল যে আমরা কত দশমিক স্থান পর্যন্ত করব। আমরা 4 দশমিকের পর 4টা ঘর হবে। যেহেতু 4টা ঘর হবে, যত দশমিক আমরা নিই তত ঠিক এর ডাবল সংখ্যক দশমিকের পর অঙ্ক সংখ্যা থাকতে হবে। তাহলে আমরা যদি 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে যাই, তাহলে এখানে আমাকে নিতে হবে দশমিকের পর 4 দ্বিগুণে 8টি নিতে হবে। তাহলে এখানে আমরা দশমিকের পর আমরা যদি 8টি বানাই, তাহলে কি বৃদ্ধি পাবে? আমরা এখানে যদি আবৃত আছে, তাই না? যেহেতু আবৃত আছে, আমরা আবৃত যেখান থেকে আবৃত শুরু হয়েছে ওই সংখ্যাগুলো বৃদ্ধি পাবে। আবৃত শুরু হয়েছে 3 থেকে এবং 4 দুইটাই, তাই যে 3, 4 এটাই বেড়ে যাবে। এখানে কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা কিন্তু এইভাবে বাড়তে পারে, কিন্তু আপাতত আমি এটাই দৃশ্যমান করলাম। ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি, আমরা এটাকে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা লিখব কি এখানে এখন? তাহলে এখানে কত হবে? 1.343343 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে? এটা কিন্তু শেষ না, এটা চলতেই আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার একটা ভাগ করব আমরা। তো ভাগ প্রথমে কি আছে? পূর্ণ সংখ্যা কত আছে? 1। এটাকে কিন্তু জোড় সংখ্যা বানাতে হবে, এই যে 1 জোড়। এখন এই জোড়ের মধ্যে কত কত গুণ করলে এই 0, 1 হবে, অথবা এর চেয়ে ছোট থাকবে। তো আমরা যদি 1 দ্বারা গুণ করি, 1 একে 1, ঠিক আছে? 1 একে 1, আমরা এটা গুণ করতে পারি। এখন যদি আমরা বিয়োগ করি, 1 থেকে 1 চলে গেলে কত থাকবে? 0। সাধারণত 0 আমরা বাম পাশে বসাই না, যেহেতু আমি বোঝাচ্ছি তাই আমি করতেছি। আর এই পয়েন্টটা উঠিয়ে আমরা এখানে দিয়ে দিব। তো এরপরের কাজটুকু হচ্ছে এরপরের একটা জোড়া কেটে নিয়ে আসা। জোড়াটা কত আছে এখানে? 3, 4। আমরা জোড়াটা কেটে নিয়ে আসলাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে স্টেপটা, এই স্টেপটা হচ্ছে আমাদের যে ভাগফল থাকবে, এই ভাগফলের দ্বিগুণ এখানে আসবে। ভাগফল এখানে কত আছে? 1। আমরা এখানে কত নিব? 1 এর দ্বিগুণ হচ্ছে 2। এটার দ্বিগুণ আমরা এখানে নিয়ে আসব। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যত আসছে আমি তত এখানে লিখব। আর এই পাশে আমি যত বসাবো তত গুণক বানাবো। গুণক বানিয়ে আমরা গুণ করব। তো আমরা যদি এখানে 1 বসাই, 1 দ্বারা গুণ দিই, তাহলে 1 একে 1, 2 একে 2, কত? 21 হচ্ছে। আমরা এখন দেখি এটা 34, এটা হচ্ছে 21। এর চেয়ে ছোট, তাই না? ছোট, এটা ছোট হয়েছে। আমরা একটু বড় করি। বড় করতে বলতে আমরা 1 বসিয়েছিলাম, এখন আমরা 2 বসাবো। 2। এখন যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কত হলো? 44। এখানে কিন্তু আছে 34। এখন বিষয়টা হচ্ছে আমি এটা কেন নিয়ে আসছি, এখানে বসিয়েছি কিভাবে, সেটা কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। এখন আমি বলতেছি আমি এটা ডাবল নিয়ে আসবো এখানে, যাই থাকুক, হ্যাঁ, পয়েন্ট ছাড়া। ঠিক আছে? পয়েন্ট ব্যতীত ডাবল নিয়ে আসবো। ডাবল নিয়ে আসার পরে এর ডান পাশে যত বসাবো, যেই অঙ্কটায় বসাবো, এই অঙ্ক ধারায় আবার এটাকে গুণ করতে হবে। যে গুণফলটা হবে এটা এটার চেয়ে ছোট অথবা সমান হতে হবে। তাহলে আমরা যদি 1 বসাই তাহলে ছোট হয়, 2 বসালে বেশি হয়ে যায়। তাহলে আমি 2 এর পাশে কত বসালাম? 1। আর কত দ্বারা গুণ করলাম? 1 দ্বারা। এই 1 এখানে আসবে। এখন আমরা এখানে এই ফলটা, যে ফলটা ছিল, এই ফলটা আমরা এখানে বসিয়ে দিই। এবার আমরা বিয়োগ করি।
4 থেকে 1 মাইনাস হলে 3, 3 থেকে 2 মাইনাস হলে 1। এখন আমরা কি করব, আবার এই টানটা দিব, দেওয়ার পর এখানে ডাবল আসবে। এটা ডাবল বলতে এখানে পয়েন্ট ছাড়া 1.1 আছে, তাহলে পয়েন্ট ছাড়া কত হবে 11, 11 ডাবল কত হবে 12। এখন আমরা কি করব, আর একটা জোড়া কেটে নিয়ে আসবো, জোড়াটা এখানে এরকম। তো এখন দেখো এখানে যত আছে, এই বিষয়টা খেয়াল করো, এখানে যত আছে, এখানে কত আছে 22। এখানে আমি যত বসাবো আমি তত দ্বারা এটাকে গুণ করব। আমি যদি এখানে 4 বসাই, আমরা 4 দ্বারাই গুণ করব। তো এখন যদি আমরা 4 বসাই, কত হচ্ছে 4 4 16, হাতের আছে 1, 4 দুগুণে 8 রেখে 9, হাতে নাই 4 দুগুণে 8, এখানে আছে কত 896, এখানে আছে কত 1334। আচ্ছা, এখানে কত বসাবো আমি কিন্তু একটা ধাপে নিয়ে আসতে পারি। এখানে কত আছে, এখানে আমরা যদি এটাকে ধরি তাহলে এখানে 2টা বাদ দাও, 13, 6 দ্বারা গুণ করলে কিন্তু এটা হবে। তাহলে আমি দেখি এখানে 6 বসিয়ে দেখি, 6, এই যে আমি 2 2 2 এর পিছে 6 বসালাম, 6 দ্বারা গুণ করতেছি, 6 6 36, হাতের আছে 3, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 15, হাতের আছে 1, 6 দুগুণে 12 আর 1 13, তাহলে কত হচ্ছে 1356, এখানে আছে 34। এটা আমরা যদি 6 বসাই তাহলে বেশি হয়ে যায়, তাহলে আমরা কত বসাবো 5 বসাবো, 5, 5 5 25, হাতের আছে 2, 5 দুগুণে 10 আর 2 12, হাতের আছে 2, হাতের আছে 1, 5 দুগুণে 10 আর 1 হচ্ছে 11। এবার দেখো এটা কত 14 থেকে 5 চলে গেলে 9, এটা 2 থেকে 2 তে গেলে 0, এটা এখান থেকে 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত আসবে, এটা 0, আর এখান থেকে নিয়ে গেছে এটা 2 আছে, 2 থেকে 1 চলে গেল 1, এইটুকু, তাই না? এটা মিলে গেছে। আবার আমরা এটা দেব, দেওয়ার পর এটা ডাবল নিয়ে আসবো। এটা কত আছে 115, এটা ডাবল কত হবে 230, আর একটা জোড়া কেটে নিয়ে আসি 34। এবার দেখি আমরা এখানে যত বসাবো তত দ্বারাই গুণ করতে হবে। তো আমি একটু এখানে লিখছি 230, এখানে যদি আমি 5 বসাই, 5, 5 5 25, হাতের আছে 2, 5 0 0 আর 2 2, 3 5 15, হাতের আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে এখানে বেশি হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 11,000, এখানে আছে কত 10,000, তাহলে আমি 4 বসাবো, 4 4 16, হাতের আছে কত 1, 4 0 0 আর 1 1, 3 4 12, হাতের আছে 1, 4 দুগুণে 8 আর 1 9। এবার আমরা দেখি 14 থেকে যদি 6 চলে যায় 8, এটা 2 থেকে 1 চলে গেলে 1, 9 থেকে 2 চলে গেলে 7, 9 থেকে 9 চলে গেলে 0, এটা 10, 10 থেকে 9 চলে গেলে 1। আবার এখানে আমরা দিব, আবার আর একটা জোড়া কেটে নিয়ে আসবো, আবার এটার ডাবল নিয়ে আসবো। এখানে এটার ডাবল কত 4 দুগুণে 8, 5 দুগুণে 10 0, হাতের আছে 1, 2 একে 2 আর 1 3, আর হচ্ছে 2 একে 2। তো এখন আমরা যেটা করব, এটার এই পাশে যত বসাবো তত দ্বারাই কিন্তু গুণ করতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি, এই জায়গাটায় লিখে নিচ্ছি, একটু দেখো এখানে কত আছে 2308, এখানে আমি 8 যদি বসাই তাহলে কি আসতেছে আমরা দেখি। 8 বসালে বেশি হয়ে যাবে, আমি 7 বসাই, ঠিক আছে? কেন বেশি হয়ে যাবে এটা আমি বুঝতে পেরেছি, আগেও আলোচনা করেছি। 7 7 49, হাতের আছে কত 4, 7 8 56 আর 4 60, হাতের আছে 6, 7 0 0 আর 6 6, 3 7 21, 21 এর 1, হাতের আছে 2, 7 দুগুণে 14, 14 আর 2 16, তাহলে এখানে কত 7 যদি বসাই তাহলে কত আছে 1609, আর এখানে কত বসালাম 7। এখন আমরা যদি বিয়োগ করি, 14 থেকে 9 চলে গেলে 5, 2 থেকে 0 চলে গেলে 2, আর এখানে 8 থেকে 6 চলে গেলে 2, 1 থেকে 1 0 1। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আমাদের দশমিকের পরে 4 ঘর হয়ে গেছে। যেহেতু দশমিকের পরে 4 ঘর হয়ে গেছে, তাহলে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে এটা। তাহলে আমি যদি উত্তরটা লিখি 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত আছে এখানে 1.1547। সুতরাং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা 3, এখানে এটা হচ্ছে 3 ঘর, 1 2 3 ঘর পর্যন্ত এটা। তাহলে এরপরে কত আছে 5 এর চেয়ে বড় আছে, যদি 5 অথবা 5 এর চেয়ে বড় থাকে এটার মধ্যে প্লাস করতে হবে 1, তাহলে এটা কত 5 হবে। তাহলে 1.155, এটাই হচ্ছে আমাদের আসন্ন মান। আর আগেরটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল।
তো এটা ছিল আমাদের গ নম্বর। আমরা এখন যদি আমরা ঘ নম্বরটা একটু দেখি, ঘ নম্বরটা কত আছে 5.13 পৌনপুণিক আছে 02 পৌনপুণিক। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে লিখি, এটা ঘ নম্বর। ঘ নম্বরটা কত আছে এখানে 5.639, সরি এটা না, এটা হচ্ছে আমি অন্যটা লিখে ফেলছি 5.1302। তো এটা আমাদের দশমিকের পরে কয়টা ঘর হতে হবে? দশমিকের পর 8টা ঘর হতে হবে। তো দশমিকের পর যদি আমি 8টা ঘর তৈরি করি তাহলে এখানে দেখি আমরা এখানে কয়টা আছে, এটা আমরা লিখি 1302। আমরা যদি এটা লিখি, এখন দশমিকের পর 1 2 3 4টা আছে, আর 4টা লাগবে, তাহলে এখন কোনগুলো বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে এখানে দেখবা আবৃত্ত শুরু হয়েছে কোথেকে? 3 থেকে, তার মানে 302 এভাবে বেড়ে যাবে 302। এখন কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7, তার মানে আবার 3 থেকে শুরু হবে। ঠিক আছে, এইভাবে চলছে। তাহলে আমরা কি করব? আমরা লিখব এখন 5.13023023, এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া এভাবে চলতেছে। আর পূর্ণ সংখ্যাকে জোড়া বানাতে হবে, জোড়া বানালাম। এবার যদি আমরা ভাগ করি তাহলে এখন দেখো কত আছে, এখানে 5 আছে, তাই না? যেহেতু 5 আছে তাহলে আমাদের কোন কোন অঙ্ক গুণ দিলে দুইটা মানে 5 হবে, আর 5-এর চেয়ে নিচু মানে কম থাকবে। তাহলে আমরা যদি 1 আর 1 গুণ করি, 1 1 1, এটার চেয়ে ছোট। 2 দ্বারা গুণ করলে 2 2 4, এটার চেয়ে ছোট। 3 3 গুণ করলে 3 3 9, এটার চেয়ে বড় হয়ে যায়। তাহলে আমি কত? 2 দ্বারা আমরা গুণ করলাম, তাহলে কত হলো? 2 2 4। এবার আমরা বিয়োগ করি, 5 থেকে যদি 4 চলে যায় 1। এই পয়েন্টটা এখানে নিয়ে নাও, তারপর একটা জোড়া কেটে নিয়ে আসো 13। এবার যেটা করবা সেটা ডাবল আসবে, সেটা ডাবল কত? 2 এর ডাবল হবে 4। এখন তোমার হচ্ছে এই 4-এর এই পাশে যত বসাইবা তত দ্বারাই গুণ করতে হবে। তাহলে এই 4-এর আমি যদি 2 বসাই, সরি 3 বসাই, 3 দ্বারা গুণ করি, 3 3 9, 3 4 12, তাহলে কত হচ্ছে? যদি আমি 3 বসাই তাহলে 129 হয়ে যাচ্ছে। এখানে আছে কত? 113। তার মানে 3 বসালে হবে না, আমাকে 2 বসাতে হবে। 2 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার দেখি আমরা 13 থেকে 4 চলে গেলে কত? 9। এখানে কত? এটা হচ্ছে এখানে, এটা চলে গেলে 10, 10 থেকে 8 চলে গেলে 2। এবার আমরা কি করব? এটা ডাবল নিয়ে আসব। এখানে কত আছে? 22, 22-এর ডাবল কত? 44, আর এখান থেকে একটা জোড়া কেটে নিয়ে আসব। আচ্ছা, তো এখন 44-এর এই পাশে আমি যত বসাবো তত দ্বারাই গুণ করতে হবে। তো আমি এখানে যদি 7 বসাই, 7 দ্বারা যদি গুণ করি বেশি হয়ে যাবে, আমি বুঝতেছি, তারপর আমি দেখাচ্ছি। 7 7 49, হাতের আছে 4, 4 7 28, আর 4 32, হাতের আছে 3, 4 7 28, আর 3 হচ্ছে 31। তাহলে কত হচ্ছে? 3139। এখানে আছে কত? 2902। তার মানে আমি যদি 7 দিই বেশি হয়ে যাবে, তাহলে আমি 6 দেব। 6 6 36, হাতের আছে 3, 6, তারপর হচ্ছে 4 6 24, আর 3 হচ্ছে 27, হাতের আছে 2, 4 6 24, আর 2 হচ্ছে 26। এই যে ছোট হয়ে গেছে, তাই না? এখন দেখো 12 থেকে 6 চলে গেলে 6, এটা কত? এটা 10 ছিল, 9 হবে এখন, তাই না? আচ্ছা, এখান থেকে 9, 9 থেকে 7 চলে গেলে 2, এখান থেকে 1 কিন্তু নিয়ে এটাকে 10 ধরা হয়েছিল, তারপর 9 ধরা হয়েছিল, এটা 8, 8 থেকে 2 6 চলে গেলে হবে 2। এবার আমরা কি করব? আবার এটা ডাবল নিয়ে আসবো। ডাবল কিভাবে নিয়ে আসবা? এখান থেকে আনা যায়, এটার ডাবল, তারপর এটা যেভাবে আছে সেভাবে, অথবা আমি এখান থেকে নিতে পারি। 6 দুগুণে 12, হাতের আছে 1, 2 দুগুণে 4, আর 1 5, 2 দুগুণে 4। আচ্ছা, এখন আর একটা জোড়া কেটে নিয়ে আসি। এবার দেখো, এখন এখানে যত আছে 4 5 2, আমি যদি এখানে 6 বসাই বেশি হয়ে যাবে, আমি 5 বসাই। 5 5 25, হাতের আছে 2, 5 দুগুণে 10, আর 2 12, হাতের আছে 1, 5 5 25, আর 1 26, হাতের আছে 2, 4 5 20, আর 2 22। তাহলে এখানে কত হচ্ছে? 22,625। এখানে 22,630। তাহলে আমি 5 বসালে হবে, 5 5 22,625। এবার যদি আমরা বিয়োগ করি 5, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? এটা ডাবল নিয়ে আসবো। এখানে এটা ডাবল আনতে হলে 5 দুগুণে 10 আর 0, হাতের আছে 1, 6 দুগুণে 12, আর 1 13, হাতের আছে 1, 2 দুগুণে 4, আর 1 5, 2 দুগুণে 4। এবার এই জোড়াটা কেটে নিয়ে আসবো, টুচ্ছি। এবার দেখো আমরা কিন্তু কেটে নিয়ে আসছি, তাই না?
এখন আমাদের এখানে যদি আমরা 1 বসাই, এখানে বিষয়টা খেয়াল করো, আমরা যদি এখানে কত আছে 4530, এখানে যদি আমি এটা আছে, এটা যদি আমি 1 বসাই তাহলে 1 দ্বারা গুণ করলে কত হবে 54, কত 45,000, কিন্তু এখানে আছে কত 500, তার মানে 1 বসালেও হচ্ছে না, এই জন্য আমাকে এখানে শূন্য বসাতে হবে, শূন্য বসাতে হবে। ঠিক আছে, এখানে শূন্য দিয়ে বিয়োগ করতে পারো, একই কথা, কিন্তু আমার দশমিকের পরে কিন্তু 4টা ঘর হয়ে গেছে। যেহেতু দশমিকের পর 4টা স্থান আমি পেয়ে ফেলেছি, আমাকে এটা আর কন্টিনিউ করার প্রয়োজন নাই। তাহলে এখানে 4 দশমিক স্থান পর্যন্ত কত হবে, এটা হবে, আর আসন্ন মানটা কিন্তু কত হবে 265, কারণ এরপরে 5-এর চেয়ে প্লাস নাই, এই জন্য আমি এখানে +1 হবে না। তাহলে আজকে আমরা এটা শেষ করলাম। আগামী যে পর্বটা আসবে সেটা হচ্ছে মূলত সংখ্যা নির্ণয় নিয়ে, তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আরেকটি কথা হচ্ছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।